বলেছিলাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কত সালে নবী দাবি করছে? 1901 সালে। কত সালে নবী দাবি করছে? 1901 সালে। কিন্তু এটা আমরা অনেকেই জানি, কিন্তু এর চেয়ে ভয়াবহ দাবি, এর চেয়ে মারাত্মক দাবি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে যে আসলে আল্লাহ রসুলের পরে তো নতুন করে কোনো নবী আসতে পারে না, আল্লাহ রসুলের পরে তো নতুন করে কোনো রসুল আসবে না। আমি কিভাবে নবী দাবি করছে জানো? বলে আমি তো আলাদা কেউ না, আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে দ্বিতীয়বার আসছে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। এটা শোনার পরে মুসলমানদের কলিজার মধ্যে আঘাত আসে কিনা? আসে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এত জঘন্য ভাবে, এত চরম ভাবে আল্লাহ রসুলের অবমাননা করেছে, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেছে যে পৃথিবীর ইতিহাসে এমন চরম বেয়াদবি আর দেখতে মনে করে না। পায়ে ঠান্ডা লাগবে। আমি আমাদের আহমদী ভাইদেরকে বলতে চাই, আপনাদেরকে তো সবসময় এই কথাই আপনারা শোনায় যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আল্লাহ রসুলের আশিক ছিল, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আল্লাহ রসুলের গোলাম ছিল। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে গোলামি করতে করতে কেউ কি মুনিবের আগে বেড়ে যেতে পারে? গোলামি করতে করতে কেউ মুনিবের থেকে শ্রেষ্ঠ হয়ে যেতে পারে? আমি আপনাদেরকে আজকে দেখাবো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নিজেকে শুধু মোহাম্মদ বলে দাবি করে নাই, বরঞ্চ তার দাবি হলো তার আধ্যাত্মিক শক্তি, তার রুহানি শক্তি নাকি আল্লাহ রসুল থেকে আরো বেশি ছিল। এই যে এই বই একটি ভুল সংশোধন, এই বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে মোট কথা আমি মুহাম্মদ ও আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে আমার নবুয়ত ও রিসালাত লাভ হয়েছে। নাউজুবিল্লাহ। আমি কেমনে নবী হয়েছে জানো? আমি আলাদা কেউ না, আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জন্যই আমি নবুয়ত পেয়ে গেছি। এই যে এই কথাগুলা মানে আপনার 90% সাধারণ কাদিয়ানী জানে না, কারণ এই কথাগুলো এত কঠিন কথা যেটা কাদিয়ানীরা নিজেরাও ওটা সহ্য করতে পারবে না। এই জন্য তাদের গুরুরা তাদের সাধারণ কাদিয়ানীদেরকে এই দাবি, এই মির্জা কাদিয়ানী এই কঠিন কুফরির বিষয় তাদেরকে জানায় না। এই দেখেন আমার হাতে আরেকটা বই আছে, কালিমাতুল ফসল, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর আপন ছেলে বশির আহমদ এমএ লিখেছে। দেখেন এই আকীদা তারা কিভাবে পেশ করে। এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ছেলে বলতেছে क्या इस बात में कोई शक रह जाता है कि कादियान में अल्लाह ताला ने फिर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को उतारा? और এই বিষয়ে কি কোনো সন্দেহ থাকতে পারে যে কাদিয়ানে আল্লাহ তাআলা পুনরায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন? আলহামদুলিল্লাহ। বলেন পুনরায় কখন বলা হয়? আমি আজকে এই মাঠে জীবনের প্রথম আসছে, আপনি কি বলবেন হুজুর পুনরায় আসছে? বলেন না, বলবেন আপনি? নাকি আগামী বছর যদি কখনো আসে এখানে বয়ান করতে তখন আপনি বলবেন হুজুর পুনরায় আসছে?